মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে বেনাপোল বন্দরে। ট্রাক চালকরা পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় বন্দর থেকে পণ্য পরিবহন করতে পারছেন না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে বৈশ্বিক মন্দা কাটতে না কাটতেই নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকট নতুন করে অস্থিরতার মুখে ফেলেছে দেশকে। স্বাভাবিক সময় বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 600 থেকে 700 ট্রাক পণ্য পরিবহন হলেও নানান সমস্যার কারণে বর্তমানে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন কমে এসেছে 400 থেকে 500 ট্রাকে। পণ্য পরিবহনকারী ট্রাক চালকরা আমাদেরকে বলছেন যে সরকার পণ্য পরিবহনকারী দূরপাল্লা ট্রাকে তেলের নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 200 থেকে 220 লিটার নির্ধারণ করে থাকলেও তেল পাম্পগুলো নানান অজুহাতে 100 থেকে 150 লিটারের বেশি কোনো তেল দিচ্ছে না। এছাড়াও কোনো পাম্প তেল দিলেও তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। এতে কিন্তু বেনাপোল বন্দর থেকে যে জরুরি পণ্য পরিবহন সেটি কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর থেকে ঢাকা পর্যন্ত একটি পণ্যবাহী ট্রাক পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগলেও বর্তমানে কিন্তু একদিন থেকে 2 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। আপনি জানেন বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি পণ্য পরিবহনের চাহিদা রয়েছে এই বন্দরটি থেকে। তবে এই তেল সংকটের কারণে কিন্তু বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন আশঙ্কাজনক হারে কমে গেছে। আমরা সকালবেলা বিভিন্ন যে তেল পাম্পগুলো গিয়ে দেখতে পেয়েছি যে দূর দূরান্ত থেকে যে সমস্ত ট্রাক বেনাপোল বন্দর আসছে তারা কিন্তু তেল নিতে পারছে না এবং দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কোনো তেল পাম্প তাদেরকে তেল দিলেও কিন্তু 100 থেকে 150 লিটারের বেশি তেল দিচ্ছে না। এই কারণে কিন্তু বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি এই বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে তেল সংকটের কারণে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন মারাত্মকভাবে সংকটের মুখে পড়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।